24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। শাল্লবাবু ছিঁড়ে ফেলাইতে হবে খানকি। বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন খবর আসে, কিন্তু কিছু খবর, কিছু নাম চুপচাপ হারিয়ে যায় টাইম লাইনের নিচে। হাদি তেমনই একটি নাম, যাকে গুলি করে হত্যা করা হয়েছিল, কিন্তু যার হত্যার বিচার আজও হয়নি। আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। হাদি কোনো সংবাদ শিরোনামের চরিত্র ছিল না, সে ছিল একজন সন্তান, একজন বন্ধু, একজন স্বপ্নবান তরুণ। তারও ছিল ভবিষ্যৎ পরিকল্পনা আর একটি সাধারণ জীবন। আপনি মরে গেলে আপনার লাশটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করবো। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যায়। রাঘব কিন্তু বোয়ালরা একটি গুলি সবকিছু থামিয়ে দেয় এক মুহূর্তে। ঘটনার দিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ প্রশ্ন তোলে, কে করলো, কেন করলো, আর সবচেয়ে বড় প্রশ্ন, এর বিচার ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। হাদির মৃত্যুর পর কেটে গেছে দিন, মাস, বছর, কিন্তু হাদি হত্যার এখনো বিচার হয়নি। কোনো চূড়ান্ত চার্জশিট নেই, কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। শুধু আছে একটি পরিবারের অপেক্ষা আর একটি সমাজের ধীরে ধীরে ভুলে দেওয়া। শুরুতে সবাই লিখেছিল হাদি হত্যার বিচার চাই, কিন্তু সময়ের সাথে সাথে পোস্ট কমছে, লাইক কমছে, শেয়ার কমছে, টাইম লাইন এগিয়ে গেছে, কিন্তু বিচার আগায়নি এখনো। প্রশ্ন হলো, আমরা কি ভুলে যাচ্ছি, নাকি ভুলে যেতে বাধ্য হচ্ছি? বিচার চাওয়া কোনো ট্রেন্ড নয়, এটা কোনো ভাইরাল বিষয় নয়, এটা একটি মৌলিক অধিকার। আজ যদি হাদির বিচার না হয়, আগামীকাল অন্য একজন প্রতিবাদী যুবকের নাম হারিয়ে যাবে টাইম লাইন থেকে। হাদি শুধু একটি নাম নয়, হাদি একটি প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এই গল্প শেষ হবে না কখনো।